হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের ১৭তম কিস্তির টাকা ঢুকবে না যদি আপনাদের আধার ব্যাংক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস নো থাকে। যদি নো থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে ইয়েস করবেন এবং আপনাদের কিসের জন্য এই নো অপশনটা আপনাদের হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, ইয়েস করতে হলে আপনাদের কি কি করতে হবে। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের যে নিজের স্ট্যাটাসটা রয়েছে সেই নিজের স্ট্যাটাসটা আগে চেক করুন। তো সবার প্রথম আপনাদের পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন নো ইয়োর স্ট্যাটাস বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, নিউ, এই অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, সবার প্রথম এখানে আসবেন। এখানে আসার পর এখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাবেন। এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা তার পাশে বসাবেন। গেট ওটিপি অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন সবার উপরে রয়েছে পার্সোনাল ইনফরমেশন, তার নিচে দেখুন এখানে আপনারা এলিজিবিলিটি স্ট্যাটাসে করে এখানে দেখুন তিনটি স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। সবার প্রথম ল্যান্ড সেটিং, এখানে আপনাদের ইয়েস রয়েছে। তার পাশে দেখুন ইকেওয়াইসি স্ট্যাটাস, এখানেও আপনাদের ইয়েস রয়েছে, যেটা আপনাদের দুটো স্ট্যাটাসে কিন্তু ইয়েস থাকতে হবে। তার নিচে দেখুন এখানে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাসটা কিন্তু এখানে নো রয়েছে। তো আপনাদেরকে যে প্রবলেমটা বলছি, আপনাদের যদি এই আধার ব্যাংক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস যদি নো থাকে সেক্ষেত্রে আপনারা কোনো মতে কিন্তু ১৭তম কিস্তি টাকা বা এর পরের যে কিস্তি টাকা আপনারা কোনোভাবেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না যদি আপনাদের এখানে নো থাকে। এবং আপনাদের এই যে নো অপশনটা আসছে, নো অপশনটা কিসের জন্য আসছে এবং কি ভুল আপনারা করছেন। দেখুন, আপনাদের পিএম কিষাণ যবে থেকে শুরু হয়েছে তারপর থেকে আপনাদের এই যে টাকাটা পাঠানো হচ্ছে এটা কিন্তু আপনাদের ডিবিটি অর্থাৎ আপনাদের আধার পেমেন্টের মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হচ্ছে। তো আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে আপনাদের হয়তো টাকা ঢুকেছে, একবার ঢুকেছে, দুবার ঢুকেছে, তারপর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি বা কোনোবার থেকে আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুকছে না। তো কি ভুলটা আপনারা করছেন যে আপনারা যে ব্যাংকটি ইউজ করছেন, ব্যবহার করছেন, সেই ব্যাংকে আপনাদের ডিবিটি স্ট্যাটাস দেখুন আপনাদের 100% ওখানে অফ রয়েছে, বা সেই ব্যাংকে কিন্তু আধারের সাথে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু নেই। আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের এই সমস্যাটা কিন্তু হচ্ছে যে আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্টগুলো অনেক পুরনো অ্যাকাউন্ট, এবং আপনাদের যদি সেই অ্যাকাউন্টগুলো যদি লোন অ্যাকাউন্ট হয়ে থাকে বা জয়েন্ট অ্যাকাউন্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের কিন্তু অ্যাকাউন্টে ১৭তম কিস্তি টাকা ঢুকবে না। এবং আপনাদের যে সমস্ত অ্যাকাউন্টগুলো অনেক পুরনো অর্থাৎ আপনারা অনেক আগে খুলেছেন সেই সমস্ত অ্যাকাউন্টগুলো অবশ্যই আপনারা কেওয়াইসি জমা করুন। কেওয়াইসির মধ্যে আপনাদের আধার কার্ডের নাম্বার দেওয়া হয়, ওখানে আপনাদের আধার কার্ডের নাম্বার দিয়ে এবং আপনারা কেওয়াইসি একটা ফর্ম ফিল আপ করে আপনারা নিজে ব্যাংকে গিয়ে জমা করুন। এছাড়াও আপনারা ডিবিটি স্ট্যাটাসটা অন করুন নিজে ব্যাংকে গিয়ে, কারণ নিজে ব্যাংকে গিয়ে ডিবিটি স্ট্যাটাস যদি না অন করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা ঢুকবে না। এবং আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে অনেক কিষানরা কি করেন যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু লেনদেন করেন না। আপনাদের কি হয়, আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে যদি না ঠিকমতো লেনদেন করেন সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনাদের ট্রানজ্যাকশন লিমিট কিন্তু খুব কম হয়ে যায়। এক্ষেত্রে আপনাদের বার থেকে যে টাকাটি আসছে ডিবিটির মাধ্যমে সেই টাকাগুলো কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সচরাচর ঢোকে না। তো আপনাদেরকে কি কাজ করতে হবে, আপনাদের মাসে অন্তত 4 দিন কি 5 দিন বাদ কি 1 সপ্তাহ বাদ আপনাদের সেই ব্যাংকে অ্যাকাউন্টে হয় 100 টাকা ভরুন কিংবা আপনারা 100 টাকা তুলুন। তো এই কাজটা আপনারা 1 সপ্তাহ বাদ করুন, কারণ 1 সপ্তাহ বাদ করলে কি হয়, আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু ফ্রিজ হয় না, আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ হয় না। তো অবশ্যই এগুলো আপনারা করুন। এবং আপনাদের যাদের গ্রামীণ ব্যাংক রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো আপনারা বাদ দিয়ে দিন, কারণ গ্রামীণ ব্যাংকে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে, আপনাদের কিন্তু টাকা ঢুকতে সমস্যা হচ্ছে। তো গ্রামীণ ব্যাংক আপনারা খুলবেন না, আপনারা স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, বাকি যে সমস্ত ব্যাংকগুলি রয়েছে সেই সমস্ত ব্যাংকগুলো কিন্তু আপনারা খুলতে পারেন। এবং অবশ্যই আপনারা আগে থেকে জেনে নেবেন যে সেখানে ডিবিটি অন হবে কিনা, কারণ তখনই কিন্তু আপনারা ডিবিটি অন করে নেবেন। এবং সব থেকে ভালো আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা, কারণ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললে আপনাদের কি হয়, যখনই অ্যাকাউন্টটা খুলবেন তখনই কিন্তু আপনাদের ডিবিটি কিন্তু অন হয়েই থাকবে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা ঢুকতে আরো অসুবিধা হবে না। এবং বন্ধুরা, এই স্ট্যাটাসটা নিচে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে করে এখানে দেখুন এফটিও প্রসেসড এখানে নো রয়েছে, আর তার পাশে দেখুন এখানে আধার ব্যাংক অ্যাকাউন্ট নট সিডেড দেখাচ্ছে, অর্থাৎ আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট বইটি রয়েছে সেই ব্যাংকের বইয়ের সাথে আধার কোনো মতেই কিন্তু লিঙ্ক নেই। তো সবার প্রথম আপনারা যে সমস্ত আপনাদেরকে কাজগুলো বললাম সেই সমস্ত কাজগুলো করুন। আশা করছি আপনাদের কিন্তু ১৭তম যে কিস্তি টাকা সেই কিস্তি টাকা ঢুকতে আপনাদের অসুবিধা হবে না। ইতিমধ্যে কিন্তু আপনাদের টাকা ঢোকা নিয়ে এই মুহূর্তে আপনাদের কিন্তু আপডেট দিতে থাকছে এবং আপনাদের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসছে। ডিবিটি স্ট্যাটাসে কিন্তু অনেক পরিবর্তন এসেছে, আপনাদের আস্তে আস্তে কিন্তু অ্যাপ্রুভ করছে, যেটা আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি। যদি না দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা একবার দেখে নেবেন।
এর সাথে বন্ধুরা আপনাদের স্ট্যাটাসটা যদি 3টে স্ট্যাটাসই যদি ইয়েস থাকে, এখানে দেখুন ল্যান্ড সিডিং স্ট্যাটাস ইয়েস রয়েছে, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে এবং আদার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটাও কিন্তু আপনাদের ইয়েস রয়েছে। যদি 3টে স্ট্যাটাস আপনাদের ইয়েস থাকে সেক্ষেত্রে জানবেন আপনাদের কোনো স্ট্যাটাসে কিন্তু আপনাদের কোনো স্ট্যাটাসে ভুল কিছু নেই, তবে আপনারা ট্রানজ্যাকশনটা কিন্তু করবেন, কারণ ট্রানজ্যাকশন করলে কি হয় আপনাদের কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ হয় না। এবং আপনাদের অনেক সময় কি হয় আপনাদের ওয়েবসাইটেও কিন্তু স্ট্যাটাসে আপনাদের ভুল দেখায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন ডিবিটি স্ট্যাটাসটা অবশ্যই একবার চেক করে নেবেন। ডিবিটি স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সেটা আমি আগের ভিডিওতে জানিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা একবার দেখে নেবেন। এবং আপনাদের পিএম কিষানটি নিয়ে আরও নতুন কিছু সমস্যা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও করে গেছি কী স্ট্যাটাসের সমস্যা থাকলে আপনাদের কী করতে হবে। আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।